আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল হাজব্যান্ড নিয়ে এসেছে কিছু সবজি বাজার। তো বিশেষ করে আলুটা আনার জন্য গিয়েছিল, সেই সাথে কিছু সবজি বাজার নিয়ে এসেছে। তো কি সবজি বাজার নিয়ে এসেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এক আঁটি লাল শাক এনেছে, আর সেই সাথে এনেছে হোঁপা, ঝিঙে, তারপর উচ্ছে, আদা, রসুন, আর এনেছিল চালতা। তো সবজিগুলো এখন আমি ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি, কারণ আলুটা বিশেষ করে যেহেতু আনতে গিয়েছিল, তো সেই সাথে কিছু সবজি এনেছে। তো এখন আমি আলুটা যেই ঝাঁকিটার মধ্যে রাখি সেই ঝাঁকিটার মধ্যে ঢেলে নেবো, সেই কারণে সবজিগুলো আগে নামিয়ে নিচ্ছি। আর আফরাজও গিয়েছিল ওর আব্বুর সঙ্গে বাজারে। তো দেখুন, বাজার থেকে আবার দুটো আমড়া এনেছে। তো আমাকে দেখাচ্ছে, দেখো আমি দুটো আমড়া এনেছি। তো আমি বললাম, তুমি আমড়া খেতে পারবে তো? টক কিন্তু। বলছে হ্যাঁ, আমি খেতে পারবো। তো দেখুন, আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিলাম কি সবজি এনেছে। তো এরপর আমি আলুগুলো ঢেলে নেব। বেশ অনেক দিন পর আবারও বড় ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। তো এই ড্রামটার মধ্যে রয়েছে চাল, এটা হচ্ছে চালের ড্রাম, আর তার পাশে রাখি আলু, পেঁয়াজ, আদা, রসুন। তো ওই ঝাঁকিটার মধ্যে আগে ওই ঝাঁকিটার মধ্যে থালা বাসন রাখতাম, তারপর এখন থালা বাসনের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে বড় ঝাঁকি করা হয়েছে। ওই বড় ঝাঁকিতে থালা বাসনগুলো রাখি, আর এটার মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন এইসব রাখি। তো একটু আমি ঝাঁকিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যে পেঁয়াজ বা আদা, রসুন, আলুগুলো রয়েছে সেগুলো নামিয়ে নিয়ে আমি ভালো করে ঝাঁকিটা একটু মুছে নিয়ে তারপর এক এক করে আবার আলু, পেঁয়াজগুলো রেখে দেবো। আলু, পেঁয়াজ এইসব রাখতে রাখতে না ঝাঁকিটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। তো কিছুদিন ছাড়াই নোংরা হয়ে যায়। তো চেষ্টা করি যখন আলু, পেঁয়াজ আনে হাজব্যান্ড, তখন একবার করে মুছে নিয়ে রাখার। তাহলে কি হয়, একবার করে পরিষ্কার করা হয়ে যায়, তো ঝাঁকিটা একটু পরিষ্কার থাকে। আমি ভাবছি এই ঝাঁকিটার মধ্যে এতগুলো আলু ধরবে তো? মনে হচ্ছে তো ধরে যাবে, তো একটু চাপাচাপি হবে, দেখাই যাক। এরপর মনে হচ্ছে যে একটা বড় ঝাঁকি নিতে হবে আলু, পেঁয়াজ রাখার জন্য। যে ঝাঁকিটাতে থালা বাসন রাখি ওই রকমই ঠিক আলু, পেঁয়াজ রাখার জন্য একটা বড় দেখে ঝাঁকি নিতে হবে। তাহলে কি হবে, ভালোভাবে বেশ ছড়িয়ে আলু, পেঁয়াজগুলো রাখা যাবে। দেখুন, আমার ঝাঁকিটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি ঝাঁকিটা উপরে রেখে দেবো। তো তারপর এক এক করে আলু, পেঁয়াজগুলো রেখে দেবো। তো ঝাঁকিটার ওপরের পাটটার একদিকে পায়াটা ভেঙে গেছে। তো সেই কারণে একটু একদিকটা হেলে গেছে। তো বেশি ভারী জিনিসপত্র রাখলে কিন্তু ওইটা ভেঙে যাচ্ছে। তো দেখুন, এত আলু, পেঁয়াজ কখনো এই ঝাঁকিটার মধ্যে ধরানো যায়? তো কি করব, এখন রেখে দিচ্ছি আপাতত। তো দেখি আবার একটা বড় ঝাঁকি নেব। তো জিনিসপত্র নেওয়ার তো আর শেষ নাই, কি বলবো, একটা কিনছি তো আবার আরেকটার প্রয়োজন হয়ে যাচ্ছে। সংসারে জিনিসের কেনার শেষ নাই। সংসারে আপনি যতই জিনিস কেনেন কেনার শেষ হবে না, একটা শেষ হলে আরেকটার প্রয়োজন পড়ে যায়। তো দেখুন, আমার কিন্তু সমস্ত আলু, পেঁয়াজগুলোই রাখা হয়ে গেছে। তো এখানটা ভালো করে গুছিয়ে নিলাম। এরপর সবজিগুলো একটা এর মধ্যে রেখে দেবো। তো পরে ওটা পেপারে করে ভরে ফ্রিজে রেখে দিয়ে আসবো। আজকে এই সবজিগুলো কিছু রান্না করব না, রান্না বান্না অন্য সবজি আছে সেগুলো দিয়ে করব, আগের সবজিগুলো দিয়ে। তো এখন একটা পাতির মধ্যে এগুলো রেখে দিচ্ছি। তো এগুলো ফ্রিজে রেখে দিয়ে আসবো পেপারে ভরে। তো টবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরে। তো ঘরটা এখন ভালো করে মুছে নেব। তো এখন জানলাটা মুছে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নেব। তো আজ ভাবছি একটু আলমারিটা, ড্রেসিং টেবিলটা, সমস্ত কিছুটা একটু ভালো করে মুছবো। তো দেখুন, আমি এক এক করে মুছে নিচ্ছি সমস্ত কিছুটা, আপনারা দেখতে থাকুন।
আলমারিটা একবার ভিজে কাপড়ে মুছে নিয়ে তার উপর থেকে একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে টিপে টিপে মুছে নিচ্ছি। তাহলে কি হবে, আলমারিটা মোছার পর যে একটা দাগ, শুকানোর পর দাগ রয়ে যাবে, তো সেটা আর থাকে না। ভালো করে শুকনো কাপড়ে করে টিপে টিপে মুছে নিলে কোনো রকম আর দাগ থাকে না। আলমারি আর ড্রেসিং টেবিল মোছা শেষ, এরপর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশানটি সবার আগে পৌঁছে যাবে। তো কাজটা সব কমপ্লিট করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে একটু বেরোচ্ছি, আরামবাগ যাব। আরামবাগের মানে শিশু উদ্যান পার্কে যাব, কারণ আফরাজের দাদি বউ আজকে বাড়িতে নাই, তো সেই কারণে আফরাজের মন খারাপ। তো ওর জন্য ভাবলাম ওকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখুন এখন রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। লাইটটা অফ করে দিই, জিরো ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। ঘরের এই পরিস্থিতি, তো চলুন। গেট লাগিয়ে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি পার্কে। তো এটা হচ্ছে পার্কের গেট। তো আমরা গেট দিয়ে এখন প্রবেশ করছি ভেতরে। তো এখানে বিশেষ করে ছোট ছোট বাচ্চারাই আসে, মানে সন্ধ্যের দিকে একটু খেলাধুলা করে পার্কের মতো, তো বাচ্চাদের জন্য এটা মানে বেশ ভালো। তো বিকালের দিকে একটু বাচ্চারা খেলাধুলা করলে কি হয়, ওদের মনটা একটু ফ্রেশ হয়। আর শহর এলাকায় আগের মতো তো আর সেরকম নাই, যে আমরা যেরকম আগে ছোটোবেলায় কত খেলাধুলা করেছি বন্ধুদের সঙ্গে, তো এখন তো আর সেরকমটা নয়। তো সে কারণেই ছোটো বাচ্চারা আর কোথায় খেলবে বলুন, ওরা তো সবসময় বাড়িতেই, স্কুল টিউশনি। তো সেই কারণেই এরকম একটা পার্ক থাকলে কি হয়, ছোটো ছোটো বাচ্চারা একটু খেললে তাদের মনটা একটু ফ্রেশ হয়। আর আমরা ছোটোবেলায় তো বাড়িতেই থাকতাম না, দুপুরের দিকেও খাওয়া দাওয়া করেই মানে বেরিয়ে পড়তাম খেলাধুলা করতে। কত কিছু খেলা মানে ছিল তখন, এখন তো মানে সেই সমস্ত খেলা কিছুই জানেই না বাচ্চারা। তো এখন ফোনটাই মানে সব হয়ে গেছে। তো সেই ফাঁকে এই পার্কে একটু নিয়ে এসে খেলাধুলা করলে কী হয়, বাচ্চাদের মনটা একটু ফ্রেশ হয়। তো তারপর মা ছেলে দুজনে মিলে একটু হাত ধরে ঘুরছি। আপনাদের কেমন লাগছে পার্কে এসে? খুব মজা হচ্ছে। ও বাবা রে, এটা একটু ছুটে দেখাও তো, একটু ছুটে দেখাও তো, আবার সামনের দিকে আসো, সামনের দিকে আসো। তো এই পার্কটার মধ্যে সুইমিং পুলও রয়েছে। এই সুইমিং পুলে বাচ্চাদেরকে সুইমিং শেখানো হয়। তারপর এখানে ডান্স শেখানো হয়, ডান্সের ক্লাসও রয়েছে এখানে। তারপর এখানে জিম করানো হয়, এখন মানে মেয়েদের জন্য স্পেশাল করে জিমের ক্লাস করানো হয়। তো চলুন একটু আপনাদেরকে ভালো করে চারদিকটা দেখিয়ে দিলাম। তো তারপর ওই দিকটা থেকে ঘুরে আবারও চলে এলাম এই দিকে। আর আমার ছেলে প্রচণ্ড ভীতু, মানে ভীষণ ভীতু। তো সেই কারণে ওই সিঁড়িটা দেখে উঠে যে গড়াবে সেটা গড়াচ্ছে না। ওর থেকে কত ছোট ছোট বাচ্চারা তারা সিঁড়ি থেকে উঠে গড়াচ্ছে, কিন্তু ও ভয়ে সিঁড়ি থেকে উঠতেই চাইছে না, কারণ সিঁড়িগুলো তো ফাঁকা ফাঁকা, ও ভয় করছে। ও একটু ছোট থেকেই ভীতু স্বভাবের, তো সেই কারণে ভয়ে উঠতে চাইছে না। ওর জন্য ওর আব্বু ওই মানে গড়ানের ওই মাথাটাতে তুলে দিচ্ছে, তুলে বসিয়ে দিচ্ছে, ও গড়াচ্ছে। মানে ওর আব্বু বারবার তুলে তো হাঁপিয়ে যাচ্ছে। তো প্রায় কতবার যে তুললো তার ঠিক নেই। নিজে নিজে উঠে গড়ালে সেটা তো আরও ভালো, আরও মজা, কিন্তু ও বুঝছেই না, মানে ভীষণ ভয় করছে। ওর থেকে আরও কত ছোট ছোট সে বাচ্চারা মানে ওখানে উঠে গড়াচ্ছে। আর গড়াচ্ছে যে যে স্পিডে নামবে সেটা নামছে না, ধরে ধরে আস্তে আস্তে গড়াচ্ছে। মানে প্রচুর ভীতু আমার বাচ্চা। এ দেখুন ওর থেকে কত ছোট এই বেবিটা কত সুন্দর গড়াচ্ছে।
এবারে মজা পেয়ে গেছে। এ কচি কচি সিঁড়িটা দিয়ে ওঠ, উঠে করা। এই আফরাজ কচি আফরাজ এই সিঁড়িটা দিয়ে উঠে তারপরে গড়াতে হয়, তাহলে আরো বেশি মজা। ওঠো না সিঁড়িটা দিয়ে। এই সিঁড়িটা ফাঁকা ফাঁকা বলে না উঠতে ভয় করছে। ও ও প্রচন্ড ভীতু। আব্বু তো রীতিমতো মানে হাঁপিয়ে গেছে বারবার তুলে তুলে। তো এরপর এলাম এই দিকের এই ঘোরানোর এই চাকতিটাতে। তো এইখানে একটু ঘুরবে বললো, সে কারণে তুললাম। কিন্তু কি বলবো, আর ছেলে এতই ভীতু, একটুখানি ঘোরার পরই মানে কাঁদতে শুরু করে দিয়েছিল নামার জন্য। ছেলেকে এখান থেকে নামিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিওতে।